অপবিত্র অবস্থায় যদি কেউ সাহারি খেয়ে থাকে তাহলে তার ওই দিনের রোজা আদায় হবে কিনা। সহবাস ব্যতীত স্বামী স্ত্রী বাহ্যিক নৈকট্যের মাধ্যমে রোজা ভাঙবে কিনা। যে সকল মুরব্বী, বয়স্ক বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া দেওয়ার সিস্টেম কি। সহবাস ব্যতীত স্বামী স্ত্রী বাহ্যিক নৈকট্যের মাধ্যমে রোজা ভাঙবে কিনা। উত্তর হচ্ছে সহবাস ব্যতীত স্বামী স্ত্রীর সাথে এমনি আলিঙ্গন বা এমনি সাক্ষাতের কারণে রোজা ভাঙবে না, কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোনো ক্রমেই তার বীর্যপাত না ঘটে বা অন্যদিগত সহবাসে লিপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে না যায়। তবে যারা বিশেষ করে তরুণ যুবক নতুন বিবাহ করেছেন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে বা নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে, এই জন্য সতর্ক থাকা উচিত। বাকি বাহ্যিকভাবে আলিঙ্গন করা বা ইত্যাদি ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। এরপরে প্রশ্ন, যে সকল মুরব্বী, বয়স্ক বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া দেওয়ার সিস্টেম কি। ফিদিয়া, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিনিন। ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের খাবার। যারা রোজা রাখতে পারবে না, বয়স হয়ে গেছে, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন রুগী, হ্যাঁ যদি কোনো রুগী এমন হয় যে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি সুস্থ হয়ে রোজা আগে রোজা রাখবেন, তখন ফিদিয়া দিবেন না। আর যদি মনে করে যে না আমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন বয়স্ক মানুষ, তিনি আর যৌবনকালে ফিরে আসার সম্ভাবনা তো থাকে না, তো সেই ক্ষেত্রে ওই বয়স্ক মানুষ বা ওই অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে। সেই ফিদিয়ার সিস্টেম হলো এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবেন। 30টা রোজা রাখতে পারে নাই, চাইলে 30 জনকে একদিন দাওয়াত দিয়ে একবেলা খাওয়ানো যেতে পারে, অথবা একজনকেই 30 দিন খাওয়ানো যেতে পারে। তার মানে 30 জনকে খাওয়াতে হবে। এবং 30 জনকে চাইলে আপনি 30 জনকে একসাথে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অথবা একজনকেই 30 দিন খাওয়ানো যেতে পারে। যে কোনো একটা পন্থা অবলম্বন করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় আল্ট্রাসনোগ্রাম করা যাবে কিনা। উত্তর হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি বা আল্ট্রাসনোগ্রাম এগুলো কোনোটাই রোজা ভঙ্গের কোনো কারণ নয়। রোজা রেখে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। রোজা রেখে পাকস্থলিতে কোনো কিছু পৌঁছানো যাবে না, খাবার বা পানাহার গ্রহণ করা যাবে না, ইত্যাদি অনেকগুলো কাজ আছে রোজা ভঙ্গের কারণ, কিন্তু আল্ট্রাসনোগ্রাম বা আল্ট্রাসনোগ্রাফি এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয়। অপবিত্র অবস্থায় যদি কেউ সাহারি খেয়ে থাকে তাহলে তার ওই দিনের রোজা আদায় হবে কিনা। উত্তর হচ্ছে গোসল যদি ফরজ হয় তাহলে একজন ব্যক্তি 5টা কাজ করতে পারবে না, এই 5টা কাজ ছাড়া বাকি সকল কাজ করতে পারবে। কেউ যদি অপবিত্র হয়, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করতে পারবে না, মসজিদে থাকতে পারবে না। কোনো কারণে ইতিকাফে যদি মসজিদে থাকে বা অন্য কোনো কারণে মসজিদে থাকে, অপবিত্র হয়ে যায়, তাহলে দ্রুত বের হয়ে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যায় না। 2 আস-সালাত, নামাজ আদায় করা যায় না। 3 আত-তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। নাম্বার 4 সাওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা যায় না। নাম্বার 5 বাসুল মাসহাব, সরাসরি কোরআন স্পর্শ করা যায় না। এই 5টি কাজ ছাড়া বাকি সব কাজ করা যায়। তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে, অসুবিধা নেই। তবে উচিত হচ্ছে পবিত্র হয়ে সে সাহারি খাওয়া, বা পবিত্র পুরোপুরি হতে না পারলে, গোসল করতে না পারলে অন্তত অজু করে হাত মুখ ধুয়ে তারপরে সে খাবার গ্রহণ করে নামাজের আগে গোসল করলে তার সাহারি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। অপবিত্র অবস্থায় সাহারি খেলেও তার রোজা হবে। সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া জরুরি নয়, তবে নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া জরুরি। রোজা হওয়া না হওয়ার সাথে পবিত্র অবস্থায় বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই।